আমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায় এই যেগুলা দাঁড়ায় আছো, বসে আছো, অধিকাংশই নওজোয়ান বেনামাজি। তোমরা তোমাদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নেই। বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন বেয়াদব আর কেউ। যার কপালে সেজদা নাই সে পৃথিবীর যেই কোন নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শূকর এই জন্য সেজদা দেয় না, শূকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আল্লাহ তোমারে বলছে, তোমারে বলছে। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ। কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক যারা তাদের নামাজ নষ্ট করে, দুই ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত মনের হারাম চাহিদা, কুবাসনা, মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না। খোদার কসম আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট 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 নিকৃষ্ট। অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে, সরো, যাও বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে?